তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আমাদের ইজি সায়েন্স ইউটিউব চ্যানেলে, যেখানে তোমরা ক্লাস 9-10 এর টপিকগুলো আমি করিয়ে দেবো, এক একটা করে চ্যাপ্টার করিয়ে দিচ্ছি। এবং যে টপিকগুলো তোমাদের এএনএম এবং জিএনএম নার্সিং এর জন্য অনেক বেশি দরকারি এবং আদার কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো আমরা এখনো পড়ে যাচ্ছি যে অ্যাটমিক স্ট্রাকচার, যেটা আমাদের প্রায় শেষের পথে। আজকে আমরা জানবো যে হাইড্রোজেনের রেখা বর্ণালী। তোমরা কি জানো যে হাইড্রোজেনের অনেকগুলো রেখা বর্ণালী পাওয়া যায়, যাদের মধ্যে কোনোটা নীল রঙের, কোনোটা লাল রঙের, ঠিক আছে, বিভিন্ন। কোনোটাকে আমরা দেখতে পাই, কোনো রশ্মিকে আমরা দেখতে পাচ্ছি না, কোনো একটা বর্ণালীকে। তো এগুলোর অনেক কারণ আছে। তো এই হাইড্রোজেনের বর্ণালী নিয়ে সর্বপ্রথম কাজ করেছিলেন বিজ্ঞানী বামার। যেই যে সিরিজটা আমরা এই যে লিম্যান, বামার, প্যাশেট এগুলো দেখতে পাই, তার মধ্যে সবার আগে কিন্তু বিজ্ঞানী বামার কাজ করেন এবং পরবর্তীকালে আরো 5জন বিজ্ঞানী, কি লিম্যান, বামার তো আগেই করেছিলেন, তারপর প্যাশেট, ব্রাকেট, ফান্ট এবং হামব্রিজ, এই সমস্ত বিজ্ঞানীরা কিন্তু পরপর বর্ণালীর উপর কাজ করেন এবং একটা একটা করে বর্ণালীর সিরিজ ওনারা তৈরি করেন। তো প্রথমে আমরা আজকে দেখে নেব লিম্যান সিরিজ, ঠিক আছে। তো 5টা সিরিজের প্রথমে হচ্ছে লিম্যান। আচ্ছা, লিম্যান সিরিজে আমরা ওয়েভ নাম্বার এগুলোকে আমরা ডিনোট করি কি দিয়ে, যেগুলোকে বলা হয় ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। এই তরঙ্গ সংখ্যা সমান সমান হয় r ইন্টু 1 বাই n1 স্কোয়ার বা n স্কোয়ার দিতে পারা যায়, n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তো আমরা জানি যখন ইলেকট্রনগুলো উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে, তখন তারা শক্তি বর্জন করে এবং সেটা কি রূপে করে না, তরঙ্গের আকারে করে। তার মানে কি, যেখান থেকে আসবে সেটা বেশি হবে, যেখানে আসবে সেটা কম হবে। লিম্যান সিরিজের ক্ষেত্রে ইলেকট্রনটা আসে 1 নম্বর কক্ষে, ঠিক আছে, কিন্তু কোথা থেকে আসে সেটা তার বেশি হবে, মানে 1-এর থেকে তার ভ্যালু বেশি হবে। ইনটু ক্যান বি 2, 3, 4 and so on, মানে 2 থেকে একে একে আসতে হবে তবেই সেটা লিম্যান হবে। সেটা 2 নম্বর থেকেও আসতে পারে কক্ষ থেকে, 3 নম্বর কক্ষ থেকেও আসতে পারে। যে কোনো কক্ষ থেকে যখন 1 নম্বর কক্ষপথে আসবে, তখন সেই সিরিজটার কি নাম হবে, সেটা হবে লিম্যান সিরিজ। এবং এর ক্ষেত্রে আমরা যে বর্ণালীর আলো দেখতে পাই, বা যে বর্ণালীটা দেখতে পাই, সেটা কি রিজিয়নের মধ্যে পড়ে জানো, সেটা পড়ে আলট্রা ভায়োলেট রিজিয়নের মধ্যে বা অতি বেগুনি রশ্মি। পরীক্ষাতে এরকম করে আসে, বলতো কোন রশ্মি বা কোন সিরিজের রশ্মিকে অতি বেগুনি রশ্মি পাওয়া যায়, বা কোন সিরিজের রশ্মিকে আমরা দেখতে পাই, বা দৃশ্যমান আলোক রশ্মি, ঠিক আছে। তাহলে এটা ছিল লিম্যান সিরিজ। এরপরে আমরা দেখবো বামার সিরিজ। বামার সিরিজ, তো বামার সিরিজের ক্ষেত্রে কি হবে না, n1টা তখন হয়ে যাবে 2। তার মানে কি না, 2 নম্বর কক্ষপথে তারপরের কক্ষপথগুলো থেকে যখন ইলেকট্রন আসবে তখনই কিন্তু আমরা বামার সিরিজ পাবো। তার মানে এটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে অ্যান্ড সো অন। তার মানে 2 এর পর থেকে যে কোনো কক্ষপথ থেকে যখন 2 নম্বর কক্ষপথে আসবে তখনই কিন্তু আমরা বামার সিরিজ পাবো, ঠিক আছে। এই বামার সিরিজে আমরা যে বর্ণালীটা পাই তার নাম হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি বা ভিজিবল রে, ঠিক আছে, বা দৃষ্টিগোচরও বলছে। তাহলে যদি বলে যে কোন সিরিজের আলোকে আমরা দেখতে পাই, সেটা কিন্তু বামার সিরিজ, যেটা সব থেকে আগে আবিষ্কার করা হয়েছিল। তারপরে হচ্ছে প্যাসেন সিরিজের ক্ষেত্রে তাহলে এটা কত হবে, 3 পরপর, ঠিক আছে। তাহলে 3 নম্বর কক্ষপথে আসবে, কত থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, 7 থেকে আসতে পারে, সো অন। তাহলে যে কোনো কক্ষপথ থেকে, মানে 3 এর পরের যে কোনো কক্ষপথ থেকে যখন 3 এ আসছে তখনই আমরা পাবো প্যাসেন সিরিজ। আর এই সিরিজের যে আমরা বর্ণালী পাই তার নাম কি, সেটাকে আমরা বলি ইনফ্রারেড, ঠিক আছে, বা অবলোহিত রশ্মি, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা লিম্যান পেলাম, যেটাকে আমরা আল্ট্রাভায়োলেট বলছি, তারপরে প্যাশন পেলাম, বামার পেলাম, যেটাকে আমরা দৃশ্যমান বলছি, তারপর প্যাশন পেলাম, যেটা অবলোহিত। এরপরে যে 3টে আছে লিম্যান, বামার, প্যাশনের পর, তার মানে হচ্ছে কি ব্র্যাকেট, ফান্ট এবং হামফ্রি, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে
এটা অতি অবলোহিত, তিনটার ক্ষেত্রে আমরা কিন্তু অতি অবলোহিত বা ফার ইনফ্রারেড পাবো, ঠিক আছে। তাহলে লিম্যান বা আমার প্যাশেন্ট এখান থেকে। আচ্ছা, এর ক্ষেত্রে যে রশ্মিটা পাবো তার নাম হবে ফার ইনফ্রারেড বা বা অতি অবলোহিত রশ্মি, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট, ফান্ড এবং হামফ্রির ক্ষেত্রে কিন্তু আমরা ইনফ্রারেড বা অবলোহিত পাবো। তাহলে 4-এর পর থেকে যতগুলো কক্ষের সংখ্যা আছে সেখান থেকে যখনই 4 আসবে সেটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ, ঠিক আছে। ফান্ড বা ফুন্ড সিরিজ তাহলে কত হবে? এটা 5 হয়ে যাবে, আর এগুলো হয়ে যাবে 6, 7 এন্ড সো অন। এটা ইনফ্রারেড বা অবলোহিত থাকবে, ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ সিরিজ যেটাকে বলছে হামফ্রি সিরিজ, সেটার ক্ষেত্রে তাহলে এটা কত হয়ে যাবে? 6, এবং 6-এর পরে যে কোনো কক্ষপথ থেকে যদি আসে সেটা 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, সো অন। তার ক্ষেত্রে কিন্তু আমরা পাবো এই সিরিজটা। তার মানে যে কোনো থেকে আসবে কোথায় না, আসবে 6। তাহলে আমরা হাইড্রোজেনের রেখা বর্ণালীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সবার প্রথম বামার সিরিজের কথা বিজ্ঞানী বামার হচ্ছে এর উপর কাজ করেছিল। তারপর আস্তে আস্তে আমরা লিম্যান, ব্র্যাকেট, ফান, হামফ্রি সব প্রত্যেকটা সিরিজ দেখছি। তো লিম্যান সিরিজ যদি বলে একদম প্রথম সিরিজ কি ছিল না, সেটা ছিল আল্ট্রাভায়োলেট। বামার বললে দৃশ্যমান আলোক রশ্মি দেখতে পাই। তারপরে লিম্যান বামার প্যাশন যদি বলে তাহলে আমরা কি দেখতে পাই না, অবলোহিত বা ইনফ্রারেড দেখতে পাই। তারপর ব্র্যাকেট, ফান্ড আর হামফ্রি ক্ষেত্রে আমরা ইনফ্রারেড বা অতি অবলোহিত রশ্মি দেখতে পাই, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে যে ধরুন দেওয়া আছে যে n1 এর ভ্যালু 6, তখন সেটা কি সিরিজ হবে, এইভাবেও কিন্তু আসতে পারে। তাহলে সেটার জন্য তোমরা অবশ্যই এটা একবার ভালো করে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের অ্যাটমিক স্ট্রাকচার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা এরপর অন্য একটা নতুন চ্যাপ্টারে যাব। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, পড়তে থাকো এবং সুস্থ থাকো। বাই।